এক মুহূর্তের অসাবধানতা আর তাতেই নিভে যেতে পারে একটি শিশুর প্রাণ। দেশের নদীনালা আর জলাশয় ঘেরা জনপদে এই বাস্তবতা প্রতিদিনের। পানি জীবনের অংশ হলেও শিশুদের জন্য তা হয়ে ওঠে নীরব ঘাতক। পরিসংখ্যান বলছে, দেশে প্রতি বছর কয়েক হাজার পরিবার তাদের আদরের সন্তানকে হারায় পানিতে ডুবে। এই মৃত্যুর মিছিল থামাতেই এগিয়ে এসেছেন ভোলার মনপুরার তরুণ তাহসিন। নিজের পরিবারের 3 শিশুর মৃত্যু গভীরভাবে নাড়া দেয় তাকে। সেই মৃত্যুর শোক থেকে জন্ম নেয় তার এই ব্যতিক্রমী উদ্ভাবনের ভাবনা। আমরা জানি পানিতে মৃত্যুর হার কিন্তু 1 থেকে 4 বছরের মধ্যে বাচ্চারা বেশি মারা যায়। এখানে আমাদের ভোলার একজন শিক্ষার্থী ওটা ডিভাইস আবিষ্কার করছে, ছোট্ট একটা রকেটের মতো। এটা আসলে বাচ্চার গলায় বা হাতে বাঁধা থাকবে এবং এটা অ্যালার্মিং একটা ডিভাইস আছে। এখানে এটা রিচার্জেবল। এইটা যদি বাচ্চার গলায় থাকে, বাচ্চা যদি পানিতে পড়ে সাথে সাথে কিন্তু এটা অ্যালার্ম বেজে উঠবে আর মায়ের মোবাইলে সাথে সাথে রিং যাবে এবং লোকেশন সহ বাচ্চা কোন পুকুরে পড়ছে এটা জিপিএস লোকেশনের মাধ্যমে মা দেখতে পারবে এবং সাথে সাথে সে তাকে উদ্ধার করতে পারবে এবং বাচ্চার জীবনটা রক্ষা হবে। তাই এটা যদি বাণিজ্যিকভাবে উৎপাদন করা যায় বা কোনো সহযোগী সংগঠন বা সরকার যদি তাকে কোনো ডোনেশন দেয় তাহলে সেটা বাণিজ্যিক উৎপাদন করতে পারবে এবং আমাদের প্রান্তিক যে জনগণ আছে তাদের যে পানিতে পড়ার যে মৃত্যুর হার সেটা আমরা রোধ করতে পারবো এবং এটা চমৎকার একটা উদ্যোগ। তাহসিন তৈরি করেছেন চাইল্ড সেফটি ডিভাইস। দেখতে ছোট একটি লকেটের মতো, ওজন মাত্র 2 গ্রাম। শিশুর গলায় ঝুলিয়ে রাখা যাবে সহজেই। যদি অসাবধানতা বশত শিশু পানিতে পড়ে যায়, সঙ্গে সঙ্গে ডিভাইসটি সক্রিয় হয়ে বাজাবে উচ্চমাত্রার সাইরেন। একই সাথে অভিভাবকের মোবাইলে যাবে স্বয়ংক্রিয় কল ও জানা যাবে শিশুটি ঠিক কোথায় পানিতে পড়েছে। দীর্ঘ 8 থেকে 9 মাস রিসার্চ করেছিলাম এটা। যখন আমি প্রথমে দেখেছিলাম যে এই সমস্যার জন্য এখন পর্যন্ত কোনো ডিভাইস নেই, কোনো প্রযুক্তি নেই, বিভিন্ন সংস্থা বা বিভিন্ন সরকারিভাবে পরামর্শ দিচ্ছে যে আপনার বাচ্চাকে এভাবে রাখেন, কিন্তু কোনো ডিভাইস নেই। তো আমি ভাবলাম যে এই সমস্যাটাকে আমি প্রযুক্তির মাধ্যমে সমাধান করতে পারি কিনা। এরপর থেকে আমি রিসার্চ শুরু করি। দীর্ঘ 8 থেকে 9 মাস রিসার্চের পর আমি একটি ডিভাইস তৈরি করেছিলাম। এরপর এটা আরও আপডেট করতে করতে এখন মাত্র 2 গ্রাম ওজন। 2 গ্রাম ওজনের ডিভাইসটা বাচ্চার গলায় লকেট হিসেবে থাকবে আর বাসায় একটি রিসিভার থাকবে। বাচ্চারা তখন পানিতে পড়বে, পানিতে পড়ে যাওয়ার সাথে সাথে সেই বাচ্চার অভিভাবকের কাছে কল যাবে, সেই বাচ্চার বাসায় সাইরেন বাজবে, সেই বাচ্চা কোন পুকুরে পড়েছে সেটাও দেখা যাবে জিপিএস ট্র্যাকারের মাধ্যমে। পানির স্পর্শে এলেই ডিভাইসটির সেন্সর সক্রিয় হয়ে সিগন্যাল পাঠায় ঘরে থাকা রিসিভারে। মুহূর্তের মধ্যে সতর্ক হয়ে উদ্ধার করা সম্ভব হয় শিশুকে। ডিভাইসটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 40,000 টাকা। তবে বাণিজ্যিকভাবে উৎপাদন করলে 1.5 থেকে 2,000-এর মধ্যেই বাজারে আনা সম্ভব বলে জানান তাহসিন। তাহসিন নামের যে একটা ছেলে শিক্ষার্থী, যে পানিতে পড়ে রোধের জন্য, শিশু মৃত্যুর রোধের জন্য যে ডিভাইসটাও আবিষ্কার করেছে, এটা আমাদের ভোলা জেলার জন্য খুবই উপকারী। তাহসিন ড্যাফোডিল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী। ইতোমধ্যে তার এই উদ্ভাবনের জন্য পেয়েছেন একাধিক স্বীকৃতি। প্রশাসন ও চিকিৎসকরাও বলছেন, এই প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে দেয়া গেলে প্রাণ বাঁচানো সম্ভব হবে অসংখ্য শিশুর। এই ডিভাইসের মাধ্যমে যদি একটা প্রাণও রক্ষা পায় তাহলে এই ডিভাইসটা সার্থক বলে আমরা মনে করি এবং একই সাথে এটি শুধু ভোলার না, ভোলার বাইরেও বাংলাদেশে যেখানে যেখানে প্রয়োজন কেউ যদি চায় নিতে পারে। দেশের জলঘেরা বাস্তবতায় তাহসিনের এই ছোট ডিভাইসই হতে পারে বড় পরিবর্তনের সূচনা, হতে পারে হাজারো শিশুর জীবন বাঁচানোর বড় ভরসা। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।